আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা রান্না করব পটল চিংড়ি। ছোট চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব। তাহলে চলুন কিভাবে রান্নাটা করি, পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এই রান্নাটা অনেকভাবেই করা যায়, আজকে খুব সহজভাবে রান্নাটা দেখাচ্ছি। খুব সহজ রান্না কিন্তু খুব মজাদার। যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ লাগবে। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল। একই সাথে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছগুলো। তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমেই দিচ্ছি জিরা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, আদা বাটা আধা চামচ। তেলের সাথে আমি মশলাটা একটু কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা তেলের সাথে ভাজার পরে খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, লবণ, অল্প পরিমাণে ঝালের গুঁড়া, আর দিব সামান্য ধনিয়া গুঁড়া। মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেল উঠতে শুরু করবে আমি পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে কিছুটা ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ফেরত আসছি। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে একটু নাড়াচাড়া করছি। একটু দেখুন সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি, পটল চিংড়ি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।